হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে জুজুৎসু কাইসেন আরেকটা চ্যাপ্টার এসেছে, বাট এবার কিন্তু লিক অনেক দেরিতে এসেছে, যার জন্য আগে কি হয়েছিল অনেকটা কিছু আমি ভুলেই গিয়েছি। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথাটা হচ্ছে এতদিন স্পয়লার যেভাবে এসেছে, মানে পিডিএফ আকার এসেছিল, এবং আপাতত আমরা ফার্স্ট এটাই পেয়েছি এবং এটাতেই ভিডিও করে নিচ্ছি। তো এই জন্য তোমরা ভিডিও দেখে হয়তো অত মজা পাবে না, বাট আনুমানিক একটা ধারণা পাবে। তো বাড়তি কথা না বলে চলো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনলি জাপানিজ চ্যানেলটা কিন্তু থাকছে, হয়তো এখানে নতুন কোনো এনিমি সিরিজ আসবে না, বাট এনিমি মুভিগুলো আসবে। কিন্তু আমি এখনো গুছিয়ে নিতে পারছি না, আমাকে প্রচুর কাজ করতে হবে। আমি যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী খুব শীঘ্রই আমি প্রচুর কাজ করতে চলেছি এবং রেগুলারলি সবগুলো চ্যানেলে ভিডিও আসবে। তো যাই হোক, গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে শকুনার সাথে হিগুরুমার ফাইট। তো শকুনা এখানে হিগুরুমার অবস্থা অনেক খারাপ করে দিয়েছিল, আর মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হিগুরুমা তার যে এক্সিকিউশনার সোর্ডটা ছিল সেটা ইউজিকে দিয়ে গিয়েছিল, আর ইউজি তখন ঠিক শকুনার পেছনে দাঁড়িয়েছিল। আর আমরা গত চ্যাপ্টারে দেখেছিলাম যে ইউজি হয়তো সেই এক্সিকিউশনার সোর্ডটা শকুনার পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এই চ্যাপ্টার যখন শুরু হয় আমরা জানতে পারি ইউজি অ্যাকচুয়ালি ওই সোর্ডটা শকুনার পেছনে ঢুকিয়ে দিতে পারেনি। শকুনাকে আঘাত করতে পারেনি ওই সোর্ড দিয়ে। আর এই সোর্ডের ব্যাপারে তো জানোই, এই সোর্ডে যদি তোমার এতটুকু হাতও কেটে যায় তাও তুমি নিশ্চিত মরবে, সেটা শকুনা হোক, গোজো হোক বা যে কেউ। তো যাই হোক, শকুনা সেই অ্যাটাকটা খুব সহজেই ডস করে দিয়েছিল। তো ইউজি অ্যাটাক ডস করার পরে শকুনা করে কি ইউজির উপর পাল্টা একটা স্ল্যাশ অ্যাটাক করে, খুবই ডেঞ্জারাস একটা স্ল্যাশ অ্যাটাক। আর এরপর সে চিন্তা করে হিগুরুমা তো মারা গিয়েছে, তো এরপর সে করে কি তার ওয়েপন কামোটোমোকে আবার ফিরিয়ে নেয়। মানে এটা তো হিগুরুমার ট্রায়ালের কারণে শকুনার কাছ থেকে জাস্ট হিগুরুমার কাছে চলে গিয়েছিল। তো শকুনা এটাকে আবার খুব সহজেই ফিরিয়ে নেয়, কারণ হিগুরুমা তো এখন আর নেই। কিন্তু শকুন এবার লক্ষ্য করে যে এতক্ষণ ধরে ইউজিকে সে যতগুলো ড্যামেজ দিয়েছে, ইউজি সবগুলো ড্যামেজকে মুহূর্তে হিল করে ফেলেছে। এমনকি কিছুক্ষণ আগে যে স্ল্যাশ অ্যাটাকটা করেছিল সেই ড্যামেজটা ইউজি হিল করে ফেলেছে। আর তখনই সেখানে কিরারা আর ইউ চলে আসে এবং তারা আসে হচ্ছে হিগুরুমার বডিকে রিট্রিট করার জন্য। তো শকুনা তখন বলে, তোমরা হিগুরুমাকে না, হিগুরুমার বডিকে রিট্রিট করার জন্য এসেছো। তো শকুনা তখন বুঝতে পারে যে ইউর কাছে টেলিপোর্ট কার্স টেকনিক রয়েছে। আর এখানে আমরা জানতে পারি যে এই ফাইটের সময় গোজোর বডিও এখান থেকে উদ্ধার হয়ে গিয়েছিল। তো শকুনা এখানে বলে, গোজোর বডি নিয়ে গেছো তো কি হয়েছে, গোজো তো অলরেডি মারা গিয়েছে, তো এ তোর বডি নিলেও আমার কাছে কিছু যায় আসে না। আর তখন শকুন অ্যানালাইজ করে বুঝতে পারে যে ইউ যেটা করছে, সে টেলিপোর্ট করে সকল সর্সারারদের শোকর কাছে নিয়ে যাচ্ছে। ওই ডাক্তার যে আর কি রিভার কার্স টেকনিক ব্যবহার করে ঠিক করে দিতে পারে। তো এর মানে হচ্ছে গোজোর বডিও এখন শোকর কাছে রয়েছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় হিন্ট যে গোজো হয়তো আবারও ব্যাক করতে পারে। তো যাই হোক, শোকো তার রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে হয়তো গোজোকে হিল করবে এবং গোজো হয়তো আবার এই ফাইটে কাম ব্যাক করবে, এবং আমরা চাই এটাই যেন হয়। আর এই উই বা ওর নামটা কি আমি বুঝতে পারছি না, মানে ইউ আর আই তোর উচ্চারণটা অ্যাকচুয়ালি আমি করতে পারছি না নামের। তো ওকে তো তোমরা চিনতে পেরেছো, তোমাদের সবাই ক্রাশ মেয়ের ভাই আর কি, ছোট ভাই। তো যাই হোক, এখানে আমরা শকুনের কাছ থেকে জানতে পারি যদি কোনো সর্সারার নিজের রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে তখন এটার পাওয়ার এত বেশি থাকে যে তার উপর তখন অন্য কারো রিভার্স কার্স টেকনিক ব্যবহার করলে সেটার পাওয়ার অর্ধেক হয়ে যায়। তো এখানে আমাদের এটা বুঝিয়েছে শোকো যদি এখন গোজোকে ঠিক করার জন্য তার রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে এবং গোজোর ভেতরে অলরেডি মনে করো রিভার্স কার্স টেকনিক রয়েছে, তো এই ক্ষেত্রে কি হবে, শোকোর যদি এখন পাওয়ার থেকে 100% রিভার্স কার্স টেকনিকের গোজোকে বাঁচাতে গেলে সেটা তার পাওয়ার 50% নেমে আসবে। তো যেহেতু গোজোর বডি এখনো শোকোর কাছে রয়েছে, তো আমাদের মনে হচ্ছে হয়তো আবার গোজো কামব্যাক করতে পারে। কিন্তু শকুনা এখানে ডাইরেক্ট বলেছে যে গোজো আর কামব্যাক করবে না, সে মারা গিয়েছে। তবে শকুনা এটা ভেবে অনেক খুশি হয় যে ইউজি এখন হিল হয়ে গিয়েছে, এখন ফাইট করে একটু মজা হবে। তো এখানে আমাদের মনে প্রশ্ন আসে যে ইউজি কিভাবে নিজেকে হিল করে নিল। তো অ্যাকচুয়ালি ইউজি নিজেও মাত্র 1 মাসের মধ্যে রিভার্স কার্স টেকনিকটা শিখে নিয়েছে। তো যাই হোক, এই কথা শুনে আমারও মনে হচ্ছে আমি নিজেও জুজুৎসু হাইতে ভর্তি হই এবং দ্রুত রিভার্স কার্স টেকনিকটা শিখে নিয়ে আসি, কারণ কখন কোন বিপদে পড়ি বলা যায় না, খুব দরকারি একটা টেকনিক এটা। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইউজি খুব অবাক হয়ে যায়, কারণ সে লক্ষ্য করে যে শকুনা এখন তার আশেপাশের কোনো কিছুর উপর মনোযোগ না দিয়ে নিজে নিজে একটা কিছু ভাবছে। তো অ্যাকচুয়ালি শকুনা এখানে ভাবছে, আমি কেন হিগুরুমাকে এত তাড়াতাড়ি মেরে ফেললাম, আমি তো আরো কিছুক্ষণ ওর সাথে খেলতে পারতাম। সিরিয়াসলি চিন্তা করো, শকুনার কাছে এগুলো কোনো ব্যাপারই না। তো এখানে শকুনা নিজে নিজে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় যে আমি কেন হিগুরুমাকে তাড়াতাড়ি মেরে ফেললাম। তো কিছুক্ষণ পর শকুনা আবার চিন্তা করে, আমি যত বেশি মানুষ মারি না কেন আর যতই বেশি খেলি না কেন আমার মন কখনোই ভরবে না। আমার নিজের জীবন সঠিকভাবে উপভোগ করার মতো একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে অন্য মানুষের জীবন নিয়ে খেলা করা। আর শকুনা এখানে চিন্তা করে, আমি যতদিন পর্যন্ত না মরে না যাব ততদিন পর্যন্ত আমি অন্যের জীবন এভাবে খেলতেই থাকবো। আর সে চিন্তা করে, আমি কখনোই ভাবিনি যে আমার আইডিয়াল কি হবে, আমার যা সবসময় কাউকে না কাউকে মেরে ফেলতে ইচ্ছে করে, আর এসব করে আমার কখনো মন ভালো মতো ভরে না। আর তারপর শকুনা নিজেই ভাবতে থাকে বাকি সব সর্সারারদের জন্য শকুনাকে মেরে ফেলে একটা হচ্ছে আইডিয়াল বা আদর্শ, কিন্তু আমার আদর্শ কি। তো শকুনা এখানে নিজে নিজে হতাশ হয়ে যায়, কারণ হাজার হাজার বছর ধরে এগুলোই করছে। তো এখানে অনেক কঠিন কয়েকটা কথা বলা হয় যেগুলো আমি বুঝতে পারিনি, যেমন শকুনা বলে মানুষরা তাদের আদর্শকে বন্দী করার চেষ্টা করে, হাজার হাজার বছর ধরে আমি এটাই দেখেছি। আর ইউজিকে দেখে আমার ঠিক সেরকমটা ফিল হচ্ছে, আজ নয়তো কাল আমি ইউজিকেও যদি মেরে ফেলি আবারও ওর মতো কারো না কারো জন্ম হবে, ঠিক যেভাবে আমি হাজার বছর ধরে এই একই রকম সর্সারদের সাথে ফাইট করেছি। আর শকুনা ভাবতে থাকে আমি অনেক বেশি পাওয়ারফুল একজন সর্সারার, কিন্তু তারপরও আমার অনেক নিচের লেভেলের সর্সারার যেমন ইউজিও আমার সাথে হেড টু হেড ফাইটের জন্য দাঁড়ানোর সক্ষমতা রাখে। আর ওরা এরকমটা করতে পারে এই কারণেই কারণ ওদের মনোবল অনেক বেশি এবং ওরা ভাবে যে কোনো ভাবে আমাকে হারাতে পারে।
পারবে। আর এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো শকুনার এখানে ব্যাপার হচ্ছে সবাই তাকে ভয় পাবে, তার সামনে কেউ ফাইট করতে দাঁড়াবে না, মানে এরকম একটা চিন্তা ভাবনা আর কি। তো শকুনার সিদ্ধান্ত নেয় যেভাবে হোক না কেন আমি ইউজির মতো সকল সর্সারারদের মনোবল একবারে ভেঙে দেবো এবং ওদের আইডিয়ালকে একদম ধ্বংস করে দেবো। আর হঠাৎ করে সেখানে থাকা সবাই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ তখন সেখানে হঠাৎ করে বিদ্যুতের মতো কিছু চমকায় আর চলে আসে এখানে কোগানে। আর কোগানে এসে বলে নতুন একজন প্লেয়ার নতুন একটা নিয়ম অ্যানাউন্স করেছে। তো কোগানে এখানে বলে যে টেনজেন আর হিউম্যানিটিকে মিক্স করার অথরিটি মেগুমের কাছে রয়েছে, মানে মেগুমি এখন টেনজেন আর হিউম্যানিটিকে মার্জ করতে পারবে। তো এটা শুনে কুসাকাবে বুঝতে পারে এটাই হয়তো মূলত কেনজাকুর ব্যাকআপ প্ল্যান ছিল। আর এর সাথে সেটাও বুঝতে পারে ইউটার প্ল্যানও সাকসেসফুল হয়ে গিয়েছে, কারণ এখনই তাদের সময় ব্যাকআপ প্ল্যানকে অ্যাক্টিভেট করার। কারণ এখন মেগুমির কাছে অথরিটি যাওয়া মানে হচ্ছে শকুনার কাছে অথরিটি যাওয়া। তো কুসাকাবে তখন বলে শকুনা তো কেনজাকের চেয়েও বেশি ঠিক, কারণ সে শুধুমাত্র কিউরিসিটিতে এসে কার্স টেরোরিজম করবে না। কিন্তু শকুনা এখন বলে আমি সবার আগে ইউজিকে মারবো, আর তারপর আমি এক এক করে এই কালিং গেমের সকল সর্সারদের মারবো, আর তারপর আমি হিউম্যানিটি আর টেনজেনের সাথে খেলা শুরু করবো। আর তখন হঠাৎ করে সেখানে রিকা চলে আসে এবং রিকা এসে শকুনার উপর অ্যাটাক করে। আর অ্যাটাক করার সময় রিকা বলে তোমার কি মনে হয় তুমি কার সাথে কথা বলছো? তো শকুনা তখন বলে ও আচ্ছা রিকা, তুমি তাহলে সেই কার্স কুইন, তার মানে এখন ব্যাটল হবে হচ্ছে কার্স কিং ভার্সেস কার্স কুইনের সাথে। মানে ইউটার যে গার্লফ্রেন্ড রিকা কার্স সে ফিরে এসেছে এবং শকুনাকে চ্যালেঞ্জ জানিয়েছে। যদিও শকুনার সামনে টেকা রিকার পক্ষে কোনোভাবেই পসিবল না, কিন্তু এখন এমন একটা সময় সবার যার যা আছে তাই নিয়ে এখন লড়াই করতে হবে, তা না হলে পুরো মানব জাতি একটা বিশাল রিস্ক রয়েছে। চিন্তা করো শুকুনা বা শকুনাকে যদি এখন থামানো না যায় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে পুরো ওয়ার্ল্ডের জন্য। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বাট আমি নিশ্চিত নই কতখানি তোমরা বুঝতে পেরেছো কতখানি আমি বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি জুজুৎসু কাইজেন সিরিজটা এরকম, মানে ওদের এমন এমন কথা থাকে, মাঝে মাঝে এমন এমন লজিক থাকে যে কেউ গুলিয়ে যেতে বাধ্য। মানে অনেক বেশি থিওরি, অনেক বেশি মনে করা যে কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। তো যাই হোক আমি অধীর আগ্রহ রয়েছি কবে গোজো ব্যাক করবে এবং তারপর হবে ফাইনাল খেলা। তো ভালো থেকো তোমরা সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।